হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নিয়ে চলে এসেছি কিন্তু আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো চলে এসেছি সকাল সকালই। আজ হচ্ছে রবিবার, তো নভেম্বরের 2 তারিখ। তো আমার ছেলের আজকে কিন্তু জন্মদিন, তো 12 বছর পূর্ণ হচ্ছে। তো সকালবেলা ওকে খেতে দিয়ে দিলাম, ও কিন্তু এখন যাবে পড়তে। তো আমার ছেলেকে সবাই কিন্তু আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হতে পারে। আর এইদিকে কিন্তু মিস্ত্রিরা সবাই কাজ করছে। তো কলতলা অলরেডি ভাঙা হয়ে গেছে দেখো। তো আজ এই ভিডিওটা রবিবারের দিতে একটু দেরি হয়ে গেল, বললাম না বন্ধুরা, প্রথমে বলে দিচ্ছি কিন্তু ভিডিওটা আমার দিতে একটু দেরি। এদিকে রান্না করছি, তো রান্নার জায়গাটা দেখো, এই জায়গাটা পুরো কি অবস্থা, ছোট জায়গার মধ্যে যা অসুবিধে হচ্ছে। তো আজ বেশি কিছু রান্না করছি না, পায়েস করেছি আর ছেলের জন্য 5 রকম ভাজা আর উচ্ছে আলু ভাজা করেছি। এখানে এই যে মাংস মাখিয়ে রেখে দিয়েছি, মাংস করব। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি, এখানে লোটে মাছও বসিয়ে দিয়েছি। আবার গরম এই যে লোটে মাছ বসিয়েছি। আজকের এইখানে একটা কলম বসলো, আর আগে তো এই কলমটা আর এই কলমটা আগেই হয়ে গিয়েছিল। আজকের এই কলমটা বসলো, আর আজকের এই কলমটা বসলো। আর ওই কলমগুলো তো আগে তোমাদেরকে দেখিয়েছিলাম। আর আজ এই কলমটা বসলো। আর এই দেয়ালটাকে ভেঙে দেওয়া হবে, ভেঙে দিয়ে এই দেয়ালটা সরে যাবে, এই দিকটা সরে আসবে, এই দিকটা সরে আসবে। আর কলতলার এখানেও ও কলম দাঁড় করানোর জন্য কিন্তু গাড্ডা খোলা হয়ে গেছে। আর কলের ডান্ডিটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। কলের ডান্ডিটা এইদিকে ছিল, তোমরা তো দেখেছিলে, এটাকে ঘুরিয়ে এইভাবে দেওয়া হয়েছে। আর এই যে এখানে কলমটাকে দাঁড় করানো গেছে। আমার আর উঠোন থাকছে না, পুরো উঠোনটাকে জুড়ে পুরো ঘট করে নিচ্ছি। আর সবথেকে বেশি সমস্যা হচ্ছে আমাদের, মানে যে বালি সিমেন্ট এগুলো রাখার। তো বালি দেখো বস্তা বস্তা করে লোকের পাঁচিলের ধারে রেখে দিয়েছি, কিছুটা রাবিশ এইদিকে, কিছুটা রাবিশ এইদিকে। তো এত অসুবিধা হচ্ছে, যেহেতু ছোট্ট জায়গা একদম, অনেকটাই অসুবিধা হচ্ছে। আর ঘর ভাঙার পর যেই রাবিশগুলো বেরিয়েছিল, সেই রাবিশগুলো এখানে ওইখানে রাবিশ বলে ফেলেছি, ওটা হচ্ছে স্টঞ্চিভ হবে। তারপরে কিন্তু রান্না কমপ্লিট করে ফেললাম, করে কিন্তু ছেলেকে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমার ছেলে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিলে খেতে খুব ভালোবাসে। তো বন্ধুরা, এবছর একটু ছোট্ট করে আয়োজন করে দিয়েছি ছেলেকে। যদিও বা করতাম একটু ওর বন্ধুবান্ধব আশেপাশে দু একটা বাচ্চা বলতাম, কিন্তু আমার ঘরটা এতটা পরিমাণে ছোট যে আমি দু একজন ঘরের ভেতরে ঢুকে দাঁড়ালে আমার ঘরে কিন্তু আর জায়গা থাকে না, সেই কারণে কিন্তু আর করলাম না। তো এদিকে দেখো কলতলার এখানটায় দেখতেই বুঝতে পারছো কী অবস্থা হয়ে আছে। তো বিকালবেলা কিন্তু বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কিন্তু সকালে কিন্তু যেহেতু যাওয়া হয়নি মন্দিরে পুজো দেওয়া, ছেলের জন্মদিনের দিন যাই একটু সকালে মন্দিরে পুজো দিতে, তো যাওয়া হয়নি। তো ভাবলাম বিকেলেই বেরিয়ে পড়লাম, মিস্ত্রিরা কাজ করছে বাবাকে বলে, আর বেরিয়ে এসেছি আমরা। তো বরমশাও বাড়িতে ছিল, রবিবার, কোনো অসুবিধে হয়নি। তো এখন তিনজনে বেরিয়ে পড়লাম, যাবো হচ্ছে কাটাখালের। এইদিকে একটা বিশ্বলক্ষ্মী মন্দির আছে, তো মন্দিরটাই আমি এইটা নিয়ে দুবার হয়তো যাব। প্রথমবার একবার গিয়েছিলাম, দাদার মানসিক ছিল তখন গিয়েছিলাম। আর এখনই যাচ্ছি, ছেলে আমি বরমশাই আমরা তিনজনে কিন্তু বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে। মিষ্টি জল গো মা, মিষ্টি যে আর আমাদের আস্তে আস্তে একটু সন্ধে হয়ে গিয়েছিল, তাই ভালো করে ভিডিওটা হয়নি। কিন্তু এই দিকটা দেখো বন্ধুরা, কি সুন্দর মাঠ আর কি ভালো লাগছে, মানে অপূর্ব সুন্দর লাগছে। যদি একটু দিন দিন আসতাম তাহলে একটু দাঁড়িয়ে ফটো তোলা হতো, বা কিংবা আমি একটু রিলস বানাতে পারতাম। তো মন্দিরটা দেখো কত সুন্দর, এত বড় ছিল না তখন, শুধু এই দিকের মন্দিরটা ছিল, ওই ধারের মন্দিরটা কিন্তু ছিল না, এখন করে হয়েছে। তো এই মা লক্ষ্মী বিশ্বলক্ষ্মী মন্দির ঠাকুরটা নাকি মাটির তলা দিয়ে উঠেছিল। তো আমার এটা শোনা, তো আমি জানি না। তো গিয়েই প্রথমে কিন্তু আমি ঘন্টাটাকে বাজিয়ে নিলাম। তো এখানে প্রথমে ওনারা এসেছেন, পুজো দিচ্ছেন, আমি দাঁড়িয়ে আছি। তারপরে কিন্তু আমরা পুজো দেবো। তো ঠাকুরমশাই থাকে না, ঠাকুরমশাই সকালে না কখন আসে আমি ঠিক জানি না। তো যে যার মতো যায়, গিয়ে পুজো দিয়ে চলে আসে মায়ের কাছে। আর এটা পয়লা বৈশাখের দিন কিন্তু বড় করে উৎসব হয় এই মন্দিরে। তো দেখলাম ওখানে লেখা ছিল এই মাঠের মধ্যে তখন সবাই গণ্ডি কাটে, তারপরে পুজো আচ্ছা ভোগ সমস্ত কিছুই হয় ওখানে। এখানে শিব মন্দিরটা আছে, আমি তো খেয়ালই করিনি। পাশে মন্দিরটা হয়েছিল, ভেবেছিলাম হয়তো নতুন হচ্ছে। তো পরে গিয়ে দেখলাম ওখানে কিন্তু শিব মন্দিরটা ছিল। তো দেখো এখানে যাদের মানসিক করে সেগুলো বেঁধে রাখে এই গাছটার মধ্যে। আর এই গাছের গোড়া দিয়ে কিন্তু এই ঠাকুরটা উঠেছিল, মানে এই মন্দিরে ঠাকুরটা উঠেছিল।
আমার শোনা গল্প, যেহেতু আমি তো আর জানি না। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু যাব বাড়ির পথে রওনা দেবো। তো বন্ধুরা, আমার ছেলেকে তোমরা সবাই কিন্তু একটু আশীর্বাদ করো যেন মানুষের মতো মানুষ তৈরি হয়, অনেক বড় হয়। তারপরে কিন্তু চলে এসেছি ক্যাফেতে। দেখো ক্যাফেটা নতুন বানিয়েছে, খুব সুন্দর, মানে আধুনিক মানে কি বলবো তোমাদেরকে। তো খড় তারপরে বাঁশ খুঁটি দিয়ে চেয়ার টেবিল তৈরি করা, খুব সুন্দর। তো চলে এসেছি, প্রথমেই কিন্তু দুজনে দুটো কফি অর্ডার করে নিলাম, বরমশা আর আমি। তারপরে কিন্তু আমি ছেলে একটু ভিডিও করে নিচ্ছে, ছেলের খাবারটা আসছে। ছেলের জন্য অর্ডার করেছিলাম চিকেন কাবাব, ও বললো আমি চিকেন খাবো। তো দেখো ওকে ওর জন্য কিন্তু চিকেন কাবাব আসছে। ভালো খেতে। হুম। আর আমার ছেলের কপালটা দেখো বন্ধুরা, যেই টেবিল চেয়ারে বসেছি তো জানিই না বেলুন টাঙানো আছে, তো বসে দেখছি চারিদিকে বেলুন টাঙানো, মানে ছেলের জন্মদিন ওখানেই হয়ে গেল। তো কেকটা নিয়ে গেলে ওখানেই কাটিয়ে নেওয়া যেত। তারপরে দেখো বাড়ি যাব, এই যে হচ্ছে ক্যাফেটা। তারপরে বাড়ি চলে এসে যে একটা ফানুস ছিল, কালী পুজোর সময় বাজি কেনা হয়েছিল, ফানুসটা ছিল, তো ছেলে বায়না করছিল বাবা ফানুসটা ওড়াই চলো। তো এখন দুজন মিলে ফানুস ওড়াতে চলে গেল। তারপরে কিন্তু মা একটু দেরিতে এসছে। তারপরে কেক নন্দাই নিয়ে এসছিলেন, সকালবেলা এসছিলেন নন্দাই দুপুরবেলার দিকে। তো নন্দাই ছেলের জন্য কিন্তু নিয়ে এসেছিল কেকটা। তো কেক আমরা আর কিনলাম না। তো মা আশীর্বাদ করে নিল, এখন কিন্তু বরমশাই আশীর্বাদ করছে ছেলেকে। তো ওই ঘরের কজন মিশিয়েই ছেলের জন্মদিনটা পালন করে নিলাম। 13 বছর 12 বছর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সায়ন, হ্যাপি বার্থডে টু ইউ। শোনো তাকা, শক্ত হয়ে গেছে পুরো। তাকা এদিকে। তো তাকিয়েছি, শক্ত হয়ে গেছে। হাত দিয়ে তুলুন। তোর এই গেঞ্জিটা তোর মা না দে দে। খাও না খাও না, দিচ্ছি সবার জন্য আছে। स्ट्रॉबेरी ফেলেবা। খাও না না বাবা, ওটা খেয়ে না। আমার গালে দিলি না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।